যমুনা ফিউচার পার্ক থেকে ডিএনসিসি মার্কেট, পুচকুর পার্কের খেলাধুলা আর রাতে সুন্দর একটা ড্রেস বানানো। কেমন কাটলো আমার আজকের দিনটি দেখতে থাকুন পুরো ভিডিওতে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নর্নিস ওয়ার্ল্ড। অনেক দিন ধরেই ভাবছিলাম কিছু জমে থাকা কাজ শেষ করব, কিন্তু সময় আর সুযোগ হয়ে উঠছিল না। তাই আজকে আর দেরি না করে সোজা রওনা হয়ে গেলাম যমুনা ফিউচার পার্কের কাজগুলো দ্রুত শেষ করেই আমি সরাসরি চলে এলাম গুলশান ডিএনসিসি মার্কেটে। আমার সাথে কিন্তু আজকে এই ব্যস্ততার মধ্যে আমার পুচকো সোনা আর ওর বাবাও ছিল। ভাবলাম আজ যখন বের হয়েছি তখন আমাদের অনেকগুলো জমে থাকা দরকারি কেনাকাটা একসাথেই শেষ করে ফেলি। সত্যি বলতে গুলশান ডিএনসিসি মার্কেটের ফার্নিচার গুলো আমার সবসময় ভীষণ পছন্দ। এখানে এলে একদম নিউ মডেল আর সব লেটেস্ট ট্রেন্ডিং ডিজাইন ফার্নিচার গুলো কিন্তু বেশ সহজেই পাওয়া যায়। ঘর সাজানোর জন্য যে কোনো ইউনিক জিনিস খুঁজতে গেলে এই মার্কেটটা আমার তালিকার প্রথমেই থাকে। আর এই মার্কেটটা আমার এত ভালো লাগা আরো একটি বড় কারণ হলো এখানে ঢুকলে সংসারের প্রয়োজনীয় প্রায় সবকিছু এক ছাদের নিচে পেয়ে যায়। ঘর সাজানোর ফ্যান্সি পাপোশ থেকে শুরু করে রান্নাঘরের সুন্দর সুন্দর থালা বাসন আর পুচকোর সব দরকারি বেবি আইটেম গুলো এক জায়গাতেই মিলে যায়। যারা রান্নার পরিবেশনে একটু নান্দনিক ছোঁয়া পছন্দ করেন তাদের জন্য এখানকার ফ্যান্সি সার্ভিং ডিশ, সিরামিক বাটি আর কাচের ডিনার সেট গুলো এক কথায় অসাধারণ। এই সবগুলোতে ঢুকলে সত্যি মাথা নষ্ট হয়ে যায়। একদম লেটেস্ট সব সিরামিকের প্লেট, গ্লাস কি নেই এখানে, দেখলে প্রতিটাই কিনে নিতে ইচ্ছে করে। এখানকার কাজ শেষ করে পুচকুর বাবা ওকে নিয়ে বাসার দিকে রওনা দিল, আর আমি একা একটু সময় করে চলে গেলাম বেস্ট বাইয়ের শোরুমে। সেখান থেকে আমার ছোট্ট মেয়েটার জন্য সুন্দর একটা বেবি চেয়ার কিনে বাসায় ফিরলাম। বাসায় এসে দেখি মেয়েটা কান্না করছে আর বলছে আমাকে পার্কে নিয়ে যেতে হবে। কি আর করা, বাসার কাছেই পার্ক থাকায় ওকে নিয়ে চলে এলাম। পার্কে এসে দোলনায় আর স্লাইড খেলে ওর মুখের সেই মিষ্টি হাসি দেখেই মনটা ভরে গেল। এবার কিন্তু খুবই খুশি। পার্কের খেলাধুলা শেষ করে বাসায় ফেরার পালা। এবার ফিরতে ফিরতে আজ প্রায় সন্ধ্যায় হয়ে যাচ্ছে। রিক্সায় করে যখন বাসার কাছেই চলে আসলাম তখন প্রতিদিনের মতোই এই ফরেনার আপু আর তার ছোট্ট কিউট ডগিটার সাথেও দেখা হয়ে গেল। মেয়েকে যেহেতু পার্কে ঘুরতে নিয়ে খুশি করলাম, ছেলেটাকেও কিন্তু খুশি করাতে তার পছন্দের পিৎজা আনতে ভুল করিনি। সব কাজ শেষে রাতে একটু অবসর পেতে আমার ছোট্ট মেয়েটার জন্য ঘরে থাকা টুকরো একটা কাপড় দিয়ে ড্রেস বানানো শুরু করে দিলাম। হাতে যেহেতু সময় খুব একটা বেশি ছিল না, তাই সবচেয়ে সহজ পদ্ধতিতে কিভাবে সুন্দর একটা ড্রেস মেক করা যায় আমি সেটা ভেবেই কাপড় কাটা শুরু করলাম। ভিডিওটা একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আমি ড্রেসটি কাটিং করছি আর কোথায় কতটুকু মাপ দিচ্ছি। কাপড় কাটা থেকে শুরু করে পরিমাপ করে সেলাই করা পুরো প্রসেসটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একটা টুকরা কাপড়ের লম্বার মেজারমেন্ট নিয়ে আমি 2 ভাঁজ করে নিয়েছি। 2 ভাঁজের কাপড়টা 4 পার্ট হলো। এবার এক পাশ থেকে জামার হাতা ও গলার অংশটুকু কেটে নিয়েছি। জামার ফিতা বানানোর জন্য লম্বা করে 2টা কাপড় নিয়েছি। আর জামার গলা কাটার পর ছোট্ট ছোট্ট যে টুকরাগুলো বের হয়েছে সেগুলো আমি ঝুল হিসেবে ইউজ করব। একটা কথা কি জানেন, মায়েরা বোধহয় এমনই হয়, নিজের হাজারো ক্লান্তি থাকলেও সন্তানের হাসিমুখ আর ওর জীবনের সাথে জড়িয়ে থাকা ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোই সব ক্লান্তি এক মুহূর্তেই ভুলিয়ে দেয়। আপনারা অনেকেই হয়তো জানেন, নতুন কোনো কাপড়ের থান থেকে জামা বানানোর চেয়ে ঘরে জমে থাকা বা বেঁচে যাওয়া এক টুকরো কাপড়ের নতুন একটা রূপ দেওয়াতেই বেশ আনন্দ ও চ্যালেঞ্জিং একটা কাজ। এই ছোট্ট টুকরা কাপড়টা দেখে আমার মনে হচ্ছিল যে এটা দিয়ে বেবি ড্রেস বানালে খুবই আরাম হবে। কাপড়টা ছিল একদমই সুতি আর সফট একটা টেক্সচার। বাজার থেকে তো কত হাজার টাকার দামের জামা আমরা কিনে আনি, কিন্তু নিজের হাতে একটু একটু করে যত্ন নিয়ে বানিয়ে দেওয়া জামার সাথে কি আর সেগুলোর তুলনা হয়? নিজের হাতে বানানো একটা ড্রেসে জড়িয়ে থাকবে কেবল আমার ছোঁয়া, আমার ভালো লাগা আর পরম ভালোবাসা। কথা বলতে বলতে কিন্তু আমি আপনাদের সাথে একটা দারুণ জিনিস শেয়ার করে ফেলছি। এই যে এই দড়িটা অনেকেই কিন্তু বানাতে পারে না, আমিও কিন্তু পারতাম না। অনেক কষ্ট করে শিখেছি, কত ভিডিও দেখেছি, আসল ট্রিক্সটা কিন্তু কেউ জানায় না। আমি এখানে যে ট্রিক্সটা ফলো করেছি আপনারা যদি সেম ট্রিক্সটা ইউজ করে থাকেন তাহলে অবশ্যই আপনার দড়িটাও হয়ে যাবে একদম পারফেক্টলি। ড্রেসের হাতার সাইডগুলো আমি চিকন ভাবে ফোল্ড করে সেলাই করে নিয়েছি আর গলার সাইডটা একটু মোটা করে ফোল্ড করে সেলাই করে নিয়েছি। জামার 2 পাশ সেলাই করে লাগিয়ে নিচের সাইডটা ফোল্ড করে সেলাই করে নিয়েছি আর গলার যে ফোল্ডিং অংশটা ওখানে দড়িটা ঢুকিয়ে ডিজাইন করে নিলাম। ব্যাস হয়ে গেল আমার ড্রেস। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।